1 নাম্বার প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়? উত্তর, লাহোর অধিবেশনে, 1929। 2 নাম্বার প্রশ্ন, খোদাই খিদমতগার দলের নেতা কে ছিলেন? উত্তর, খান আব্দুল গফফর খান। 3 নাম্বার প্রশ্ন, গান্ধীজির কোন আন্দোলন সবচেয়ে বেশি দিন স্থায়ী হয়েছিল? উত্তর, অসহযোগ আন্দোলন, প্রায় 2 বছর। 4 নাম্বার প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। 5 নাম্বার প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি আর কি নামে পরিচিত? উত্তর, দিল্লি চুক্তি। 6 নাম্বার প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি প্রতিষ্ঠিত আশ্রমের নাম কি ছিল? উত্তর, টলস্টয় ফার্ম। 7 নাম্বার প্রশ্ন, জালালাবাদের মুক্তিযুদ্ধের নায়ক কে ছিলেন? উত্তর, সূর্য সেন। 8 নাম্বার প্রশ্ন, অলিন্দ যুদ্ধের সঙ্গে কোন বিপ্লবীদের নাম জড়িত? উত্তর, বিনয়, বাদল ও দীনেশ। 9 নাম্বার প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? উত্তর, সুভাষচন্দ্র বসু। 10 নাম্বার প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ছিলেন? উত্তর, জওহরলাল নেহরু। 11 নাম্বার প্রশ্ন, আজাদ হিন্দ সরকার কে গঠন করেন? উত্তর, সুভাষচন্দ্র বসু। 12 নাম্বার প্রশ্ন, ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? উত্তর, প্যাথিক লরেন্স। 13 নাম্বার প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, লর্ড মাউন্টব্যাটেন। 14 নাম্বার প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির আত্মসমর্পণকারী সৈন্যদের বিচার কোথায় শুরু হয়? উত্তর, দিল্লির লালকেল্লায়। 15 নাম্বার প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের পর ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভেঙে দেওয়ার প্রস্তাব কে দেন? উত্তর, মহাত্মা গান্ধী। 16 নাম্বার প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর কে ছিলেন? উত্তর, মৌলানা আবুল কালাম আজাদ। 17 নাম্বার প্রশ্ন, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর, ড. রাজেন্দ্র প্রসাদ। 18 নাম্বার প্রশ্ন, গান্ধীজি গ্রেফতার হলে কে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর, আব্বাস তায়েবজি এবং সরোজিনী নাইডু। 19 নাম্বার প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, অ্যালান অক্টোভিয়ান হিউম। 20 নাম্বার প্রশ্ন, কোন রিপোর্ট নিয়ে আলোচনার জন্য ইংরেজ সরকার প্রথম গোলটেবিল বৈঠক ডাকেন? উত্তর, নেহরু রিপোর্ট। 21 নাম্বার প্রশ্ন, বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন? উত্তর, ব্যামফিল্ড ফুলার। 22 নাম্বার প্রশ্ন, কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর বিভাজন ঘটে? উত্তর, সুরাট অধিবেশনে, 1907। 23 নাম্বার প্রশ্ন, গদর শব্দের অর্থ কী? উত্তর, বিপ্লব বা বিদ্রোহ। 24 নাম্বার প্রশ্ন, নিউ ইন্ডিয়া ও কমনওয়েলথ নামে দুটি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, অ্যানি বেসান্ত। 25 নাম্বার প্রশ্ন, ওয়ার্ধা আশ্রম কে প্রতিষ্ঠা করেন? উত্তর, বিনোবা ভাবে। 26 নাম্বার প্রশ্ন, সুরাট কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর, রাসবিহারী ঘোষ। 27 নাম্বার প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগের সিদ্ধান্ত গৃহীত হয়? উত্তর, কলিকাতার বিশেষ অধিবেশনে। 28 নাম্বার প্রশ্ন,
ভারতের কোন নেতা সর্বপ্রথম পূর্ণ স্বাধীনতার দাবি করেন? উত্তর অরবিন্দ ঘোষ। ২৯ নাম্বার প্রশ্ন। সংস্কৃতে লেখা ভারতের প্রাচীন লেখমালা বা লিপি কোনটি? উত্তর রুদ্রদমনের জুনাগড় লিপি। ৩০ নাম্বার প্রশ্ন। কোন লিপি থেকে আর্যদের পরিচয় পাওয়া যায়? উত্তর বঘুজকই লিপি। ৩১ নাম্বার প্রশ্ন। ভারতে প্রথম কারা সীসার মুদ্রা চালু করেন? উত্তর মৌর্য রাজারা। ৩২ নাম্বার প্রশ্ন। ভারতবর্ষকে কারা হিন্দুস্তান বলেছেন? উত্তর আরব মুসলমানরা। ৩৩ নাম্বার প্রশ্ন। সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? উত্তর ১৯২১ থেকে ১৯২২ খ্রিস্টাব্দে। ৩৪ নাম্বার প্রশ্ন। সিন্ধু সভ্যতায় কোন পশুকে শ্রদ্ধার চোখে দেখা হতো? উত্তর বৃষকে। ৩৫ নাম্বার প্রশ্ন। সিন্ধু সভ্যতায় কোন পশু অজ্ঞাত ছিল? উত্তর অশ্ব। ৩৬ নাম্বার প্রশ্ন। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষগুলির মধ্যে কোনটি বৃহত্তম? উত্তর হরপ্পার ধ্বংসাবশেষ। ৩৭ নাম্বার প্রশ্ন। আর্যরা প্রথম কোথায় বসতি গড়ে তোলে? উত্তর সপ্তসিন্ধু অঞ্চলে। ৩৮ নাম্বার প্রশ্ন। আর্যদের প্রাচীনতম সাহিত্য কী ছিল? উত্তর ঋগ্বেদ। ৩৯ নাম্বার প্রশ্ন। আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল? উত্তর গরু। ৪০ নাম্বার প্রশ্ন। প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর ঋষভনাথ। ৪১ নাম্বার প্রশ্ন। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর মহাবীর। ৪২ নাম্বার প্রশ্ন। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? উত্তর মহাপরিনির্বাণ। ৪৩ নাম্বার প্রশ্ন। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তর ত্রিপিটক, সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক একত্রে। ৪৪ নাম্বার প্রশ্ন। ত্রিপিটক কোন ভাষায় রচিত? উত্তর পালি। ৪৫ নাম্বার প্রশ্ন। কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে? উত্তর পারসিক। ৪৬ নাম্বার প্রশ্ন। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর বৃহদ্রথ। ৪৭ নাম্বার প্রশ্ন। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর শ্রীগুপ্ত। ৪৮ নাম্বার প্রশ্ন। কুষাণ যুগে কোন বিখ্যাত শিল্পরীতির উদ্ভব ঘটেছিল? উত্তর গান্ধার। ৪৯ নাম্বার প্রশ্ন। প্রাচীন ভারতে কোন রাজা রাজ্যজয়ে গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেন? উত্তর সমুদ্রগুপ্ত। ৫০ নাম্বার প্রশ্ন। দিল্লিতে সুলতানি শাসন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর ১২০৬ খ্রিস্টাব্দে। ৫১ নাম্বার প্রশ্ন। কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে কে আরোহণ করেন? উত্তর আরাম শাহ। ৫২ নাম্বার প্রশ্ন। আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন? উত্তর মালিক কাফুর। ৫৩ নাম্বার প্রশ্ন। কোন তুর্কি নেতা বাংলা আক্রমণ করেন? উত্তর বখতিয়ার খলজি। ৫৪ নাম্বার প্রশ্ন। তামিল সাহিত্যের পিতামহ কাকে বলা হয়? উত্তর কুম্বনকে। ৫৫ নাম্বার প্রশ্ন। অষ্টদিগ্গজ কার সভায় উপস্থিত ছিলেন? উত্তর কৃষ্ণদেব রায়ের। ৫৬ নাম্বার প্রশ্ন। দোহাতে কার উপদেশাবলী সংকলিত আছে? উত্তর কবীরের। ৫৭ নাম্বার প্রশ্ন।
দিল্লির কোন সুলতান কর্মবিনিয়োগ কেন্দ্র তৈরি করেন? উত্তর, সুলতান ফিরোজ শাহ তুঘলক। ৫৮ নাম্বার প্রশ্ন, কে প্রথম দ্বীন-ই ইলাহি ধর্মে দীক্ষা গ্রহণ করেন? উত্তর, বীরবল। ৫৯ নাম্বার প্রশ্ন, নূরজাহানের পূর্বনাম কি ছিল? উত্তর, মেহেরুন্নিসা। ৬০ নাম্বার প্রশ্ন, মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, শিবাজি। ৬১ নাম্বার প্রশ্ন, শিবাজির পতাকার নাম কি ছিল? উত্তর, ভাগোয়া ঝান্ডা। ৬২ নাম্বার প্রশ্ন, ১৪৯৮ খ্রিস্টাব্দে ভারতে আগত প্রথম পর্তুগিজ নাবিক কে ছিলেন? উত্তর, ভাস্কো দা গামা। ৬৩ নাম্বার প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত প্রথা কে প্রবর্তন করেন? উত্তর, শেরশাহ। ৬৪ নাম্বার প্রশ্ন, ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা প্রথম কে করেন? উত্তর, শেরশাহ। ৬৫ নাম্বার প্রশ্ন, রামায়ণের ফরাসি অনুবাদ কে করেন? উত্তর, বদাউনি। ৬৬ নাম্বার প্রশ্ন, দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ কার আমলে শেষ হয়? উত্তর, ইলতুৎমিশের আমলে। ৬৭ নাম্বার প্রশ্ন, ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন? উত্তর, বেবাদল খাঁ। ৬৮ নাম্বার প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাজারদর নিয়ন্ত্রণ করেন? উত্তর, আলাউদ্দিন খলজি। ৬৯ নাম্বার প্রশ্ন, ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে আরোহণ করেন? উত্তর, মুয়াজ্জম বা বাহাদুর শাহ। ৭০ নাম্বার প্রশ্ন, অন্ধকূপ হত্যার নায়ক কে ছিলেন? উত্তর, সিরাজউদ্দৌলা। ৭১ নাম্বার প্রশ্ন, ৭৬ মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? উত্তর, লর্ড কার্টিয়ার। ৭২ নাম্বার প্রশ্ন, নাদির শাহের ভারত আক্রমণকালে মোগল সম্রাট কে ছিলেন? উত্তর, মোহাম্মদ শাহ। ৭৩ নাম্বার প্রশ্ন, মালজামিনী প্রথার প্রবর্তন কে করেন? উত্তর, মুর্শিদ কুলি খাঁ। ৭৪ নাম্বার প্রশ্ন, সিরাজের পর বাংলার মসনদে কে বসেছিলেন? উত্তর, মীরজাফর। ৭৫ নাম্বার প্রশ্ন, পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, বালাজি বিশ্বনাথ। ৭৬ নাম্বার প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধে কাদের পরাজয় ঘটে? উত্তর, মারাঠাদের। ৭৭ নাম্বার প্রশ্ন, কে কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটি ইংরেজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন? উত্তর, লর্ড ডালহৌসি। ৭৮ নাম্বার প্রশ্ন, শেষতম পেশোয়া কে ছিলেন? উত্তর, দ্বিতীয় বাজিরাও। ৭৯ নাম্বার প্রশ্ন, কার হত্যাকাণ্ড জুডিশিয়াল মার্ডার নামে পরিচিত? উত্তর, মহারাজা নন্দকুমার। ৮০ নাম্বার প্রশ্ন, বিধবা বিবাহ আইন কার আমলে পাস হয়? উত্তর, লর্ড ক্যানিং-এর আমলে। ৮১ নাম্বার প্রশ্ন, সতীদাহ নিবারণ আইন কে পাস করেন? উত্তর, লর্ড উইলিয়ম বেন্টিং। ৮২ নাম্বার প্রশ্ন, কোন গভর্নর জেনারেল স্কুল কলেজে গ্রান্ট ইন এইড-এর সূচনা করেন? উত্তর, লর্ড ডালহৌসি। ৮৩ নাম্বার প্রশ্ন, কার প্রতিবেদন মেনে পৃথক শিক্ষা দফতর গঠিত হয়? উত্তর, চার্লস উডের। ৮৪ নাম্বার প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, ১৮৫৭ খ্রিস্টাব্দে। ৮৫ নাম্বার প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর, স্যার উইলিয়ম কোলভিল।
86 নাম্বার প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন কোন কমিশনের ভিত্তিতে রচিত হয়? উত্তর, র্যালে কমিশন। 87 নাম্বার প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন কার আমলে পাস হয়? উত্তর, লর্ড কার্জন। 88 নাম্বার প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর, পুনায়। 89 নাম্বার প্রশ্ন, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্বনাম কী ছিল? উত্তর, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। 90 নাম্বার প্রশ্ন, সত্যার্থ প্রকাশ কে রচনা করেন? উত্তর, স্বামী দয়ানন্দ সরস্বতী। 91 নাম্বার প্রশ্ন, বর্তমান ভারত কার রচনা? উত্তর, স্বামী বিবেকানন্দের। 92 নাম্বার প্রশ্ন, আত্মীয় সভা কে গঠন করেন? উত্তর, রাজা রামমোহন রায়। 93 নাম্বার প্রশ্ন, ভবঘুরে ফিরিঙ্গি কাকে বলা হতো? উত্তর, ডিরোজিওকে। 94 নাম্বার প্রশ্ন, ইয়ং বেঙ্গল দলের মুখপাত্র কি ছিল? উত্তর, পার্থেনন। 95 নাম্বার প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, ডিরোজিও। 96 নাম্বার প্রশ্ন, মহমেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে গঠন করেন? উত্তর, স্যার সৈয়দ আহমেদ খাঁ। 97 নাম্বার প্রশ্ন, গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, স্বামী শ্রদ্ধানন্দ। 98 নাম্বার প্রশ্ন, পোর্টফোলিও প্রথা কে চালু করেন? উত্তর, লর্ড ক্যানিং। 99 নাম্বার প্রশ্ন, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর, নীল বিদ্রোহের। 100 নাম্বার প্রশ্ন, প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্যে নিষাদকে কোন জাতি বলা হয়? উত্তর, অনার্য।